গীবত অর্থ হচ্ছে পরনিন্দা করা। আর এই পরনিন্দা করা আমাদের সমাজের কিছু কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর সেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়ে বলছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। সূরা হুজরাত আয়াত 12। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে এবং বুকে আঁচড় মারছে। আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সে সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষদের মান সম্মানে আঘাত হানত। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4878। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি থেকেও ভয়াবহ ও নিকৃষ্ট পাপ ও কবিরা গুনাহ হলো গীবত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের মতো ভয়াবহ ও নিকৃষ্ট পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।